আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি আমার আরব দেশের খেজুর বীজের খেজুর চারা। দেখুন গাছটির গ্রোথ একটু থমকে গিয়েছে, তাই আমি এটি আজকে রিপোর্টিং করব। আরও কিছুদিন পরে রিপোর্টিং করলে হতো, কিন্তু গাছটি যেহেতু একটু থমকে গিয়েছে আর বর্ষার সময় এখনই পারফেক্ট টাইম রিপোর্টিং করার, তাই আমি এখনই গাছটি রিপোর্টিং করে নিয়েছি। এই যে দেখুন গোড়া শক্ত মাটিগুলো প্রথমে খুঁচিয়ে নেওয়া আলগা করে এগুলোকে তুলে নিয়েছি। এবার আস্তে আস্তে এটিতে বাড়ি দেব টবটিতে বা প্লাস্টিকের ড্রামটিতে। দেখি এবার তোলার চেষ্টা করি, কিন্তু না, শক্ত হচ্ছে না, তাই আমি আরও একটু অন্যভাবে চেষ্টা করব। এই যে দেখুন সাইড থেকে এভাবে বাড়ি দিয়ে নেব। এবার দেখি, যেহেতু চারা গাছ তাই একটু সতর্কভাবেই আমি এটি করছি। আর গাছটি আমার কাছে খুবই মূল্যবান, তাই আমাকে একজন হাজি দিয়েছিল খেজুর বীজ, সেই বীজ আমি একখানা পুঁতেছিলাম, তো সেটাই হয়ে গেছে। আর গাছটি মনে হচ্ছে মহিলা গাছ। দেখুন কতটা মোটা মোটা শিকড় হয়েছে, রুট হয়েছে কিভাবে। এই যে দেখুন টবের তলায় যে ড্রেনেজ হোল করার জন্য আমি খোলাঙ্কুচিগুলো দিয়েছিলাম, সেগুলো এবার বের করে নিচ্ছি। এবার গাছটিকে আমি আলাদা জায়গায় রেখে দেব, দিয়ে আমি গাছ বসানোর জন্য মাটি তৈরি করে নেব। একটু যত্ন করে সঠিকভাবে গাছ বসালে সব ধরনের গাছই ছাদ বাগানে করা সম্ভব। এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি 30% লাল বালি, যে বালি আমাদের মিস্ত্রিরা ঘর তৈরির কাজে ব্যবহার করে। আর এই যে নিয়ে নিয়েছি 20% ভার্মি কম্পোজ, আর নিয়ে নিয়েছি বেলে দোআঁশ মাটি, এর সঙ্গে আমি 20% গোবর সার মিশিয়ে নিয়েছি। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মাটিতেই গাছ বসিয়ে দেব। বেশি কিছু ব্যবহার করব না, বেশি কিছুর প্রয়োজনীয় হয় না। প্রচণ্ড রোদের জায়গায় গাছটিকে রাখতে হবে, আর আপনার সঠিক মতো গাছে পানি দিতে হবে। খুব বেশি পানি পছন্দ করে না এই গাছ। আর ড্রেনেজ হোলগুলোও খুব ভালোভাবে নিষ্কাশন যাতে হয় পানি বা জল, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন এইভাবে টাইলসের খোলা বা খোলাঙ্কুচি আপনারা যে কোনো জিনিস দিতে পারেন টবের ছিদ্রগুলিতে। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করা মাটি। দেখুন খুব বেশি মাটি দিলে কিন্তু খেজুর গাছ ভালো হয় না, যেহেতু এটা মরুভূমির দেশের গাছ, তাই একটু বুঝে শুনে আপনারা মাটিটি তৈরি করবেন। আর গাছটি এমন জায়গায় রাখবেন যেখানে 5 থেকে 6 ঘন্টা টানা রোদ পাই। এই যে দেখুন আমি বসিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেব আরও মাটি যতটা প্রয়োজন। আর যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান এবং এই গাছটির আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ছাদ বাগানে কি কি গাছ আছে আপনারা যদি দেখতে চান, তাহলে কমেন্টে জানান। আমি আপনাদেরকে আমার পুরো ছাদ বাগানটি ঘুরিয়ে দেখাবো।
এই যে দিয়ে দিলাম পানি। এবার রেখে দেবো এমন জায়গায়। গাছটি এখন বর্ষার টাইম, আমি খোলা জায়গাতেই রেখে দেব। এই যে দেখুন 4 থেকে 5 দিন পর আমার খেজুর চারাটির অবস্থা কত সুন্দর সতেজ হয়ে আছে।